কুল্লু মুস্কিরিন হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেশা জাতীয় বস্তু, নেশা জাতীয় দ্রব্য এটা হলো হারাম। ইন্না আল্লাহি আযজা ওয়া জাল্লা আহদান লিমান শারিবাল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজের উপর ওয়াদা করেছেন। ওয়াদা কি করেছেন? বলেন, আল্লাহ নিজের উপর ওয়াদা করেছেন। কি ওয়াদা? লিমান শারিবাল মুসকিরা, যে ব্যক্তি দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য পান করবে, মদ পান করবে, গাঁজা পান করবে, এভাবে ফেনসিডিল, এভাবে ইয়াবা, যেগুলাই নেশা জাতীয় দ্রব্য সে দুনিয়াতে খাবে, কি হবে? আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, বিনিময়ে আল্লাহ তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবে। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ওয়া মা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি তিনাতুল খাবাল এটা কি? যেখান থেকে নেশা জাতীয় দ্রব্য যারা খেয়েছে তাদেরকে পান করানো হবে, এই তিনাতুল খাবাল এটা তো আমরা চিনলাম না। ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল এটা কি? এটা হলো জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যে আগুনের মধ্যে দাউ দাউ করে তাদেরকে পোড়ানো হবে, তাদের রক্ত, গোশত, চামড়া এগুলো থেকে পুষ বের হয়ে গলে গলে সবগুলা নিচে পড়বে, আর সেখান থেকে একটা নালা দিয়া, ড্রেন দিয়া একটা জায়গাতে সব জমা হবে, ওটার নাম হলো তিনাতুল খাবাল। এই জাহান্নামীদের রক্ত, মাংস, পুষ, এই গলিত এই জিনিসগুলা, এগুলা যেখানে জমা হয় এটা হলো তিনাতুল খাবাল। ওই নহরের নাম তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল থেকে আল্লাহ ওই মানুষদেরকে পান করাবে, ওই মানুষদেরকে খাওয়াবে যারা দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য খাইতো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এই মদ তখনকার সময় ইসলামের প্রথম যুগে এটা হারাম ছিল না, এটা বৈধ ছিল। এটা পান করা, খাওয়া এটা সম্পূর্ণভাবে হালাল ছিল, এটা ইসলামের প্রথম যুগে। কিন্তু এই মদ বা নেশা জাতীয় দ্রব্য খাওয়ার কারণে, পান করার কারণে মানুষ যে নেশাগ্রস্ত হয়ে পড়ে, ভালো মন্দের বুঝ বিবেচনা হারিয়ে ফেলে, এভাবে একজন মানুষ, সুস্থ মানুষ আর নেশাগ্রস্ত মানুষের মধ্যে যে তফাৎ, ব্যবধান, এটার কারণে রাসূলের অনেক সাহাবীরা তারা জীবনে কখনো মদ পান করে নাই। শুরু থেকেই তারা মদ পান করতো না। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন মদ পান করেন নাই। ইসলামের প্রাথমিক যুগে যখন এটাকে হারাম করা হয়নি এখনো, তখনও হযরত আবু বকর সিদ্দিক কোনোদিন মদ পান করেন নাই, কারণ এটা দিনের কাছে ভালো লাগতো না। সব হালাল জিনিস খেতে হবে এমন তো নয়। এমন অনেক মানুষ আছে দেখবেন এভাবে অনেক কিছু খায় না, তো এটা হালাল কিন্তু সে খায় না, এটা তার কাছে ভালো লাগে না, ভিন্ন জিনিস। হালালকে হারাম মনে না করে যদি না খায় সেটা ভিন্ন কথা, কিন্তু হালালকে হালাল মনে করে ঠিক, তবে তার কাছে ভালো লাগে না, এটা কোনো অসুবিধা নেই। তো এই যে মদের যে বিষয়টা, এই মদ এটা প্রাথমিক যুগে যখন এই মদকে এখন হারাম করা হয় নাই, তখনও অনেক সাহাবীরা মদ পান করতেন না। কেন? কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ আর নেশাগ্রস্ত মানুষের যে ব্যবধান ইত্যাদি দেখে তিনারা এটাকে অপছন্দ করতেন। মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে যখন হারাম করার ইচ্ছা পোষণ করলেন, সরাসরি একটা আয়াতে নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা চাইলে হারাম করে দিতে পারতেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার বিধানকে অবশ্যই মেনে নিত। কারণ রাসূলের যুগে এরা তো সেই সাহাবী যারা ইসলামের জন্য নিজের জীবন কুরবান দিতে রাজি। বলে ঠিক কি না? এরা তো ইসলামের যে কোনো বিধান নাযিল হলে সাথে সাথে বলে আমান্না, আসলামনা, ওয়া আতানা, আমরা মেনে নিলাম, ঈমান আনলাম, গ্রহণ করলাম, আমল করলাম। এরা তো সেই সাহাবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখনকার সময়ে এই মদের ব্যাপকতার কারণে আল্লাহ তাআলা ধাপে ধাপে কোরআনে কারীমের 3টা আয়াত 3 সময়ে নাযিল করে ধাপে ধাপে এই মদকে হারাম করেছেন। প্রথম আয়াত সূরা বাকারা 219 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। এই আয়াত নাযিল করেছেন কিছু সাহাবীদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে। কিছু সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মদের ব্যাপারে প্রশ্ন করেছেন যে, আল্লাহর নবী আপনি মদের ব্যাপারে কি বলেন? আল্লাহর হাবিব তো নিজের থেকে কিছু বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনার অপেক্ষায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারা আয়াত নাম্বার 219 নাযিল করে দিলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি, সাহাবায়ে কেরাম আপনাকে মদের ব্যাপারে জিজ্ঞাসা করে, ওয়াল মাইসিরি, এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীর, হে নবী আপনি বলেন এই দুইটার মধ্যে রয়েছে ক্ষতি, এই দুইটার মধ্যে রয়েছে ভয়াবহ ক্ষতি। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের কিছু উপকারও রয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু আল্লাহ বলেন উপকার থেকে এটার মধ্যে ক্ষতি বেশি। সামান্য কিছু উপকার আছে, তবে ক্ষতির সাইডটা বেশি। এই আয়াতে আল্লাহ তাআলা সরাসরি মদকে হারাম করেন নাই, জুয়াকে হারাম করেন নাই, তবে আল্লাহ তাআলা শরীয়তের একটা মেজাজ বুঝিয়ে দিলেন যে এই জিনিস মদ এবং জুয়া এই দুইটার মধ্যে যদিও তোমরা বাহ্যিক কিছু উপকার দেখো, তবে উপকার থেকে ক্ষতির মাত্রাটা বেশি। এরপরে এই আয়াত নাজিলের পরে অনেক সাহাবায়ে কেরাম তখনই মদ ছেড়ে দিয়েছে, যে যেটার মধ্যে ক্ষতি বেশি, লাভ থেকে ক্ষতি বেশি, এটা কেন পান করেন, তখনই ওনারা ছেড়ে দিলেন। কিন্তু তখনও মদ পান করা বৈধ, এখনো কিন্তু হারাম হয় নাই। কিছু কিছু সাহাবায়ে কেরাম পান করেন এখন। ঘটনা ঘটলো কি, এরপরে একদিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ধনী সাহাবী ছিলেন। আর যারা ধনী সাহাবী এরা তো এদের বাড়িতে প্রায় সময় সাহাবায়ে কেরামের দাওয়াত থাকে, কিছু বিশেষ সাহাবীদের দাওয়াত থাকে। কেমন, যেরকম ধনী মানুষ যারা তাদের বাড়ি করে যদি কৃপণ না হয় আর কি, মন খোলা মানুষ যদি হয়, বকিল যদি না হয়, তো এদের বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা একটু বেশি থাকে, বন্ধু বান্ধবের আনাগোনা বেশি থাকে। কি বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনার বাড়িতে এরকম কিছু সাহাবায়ে কেরাম তারা সেখানে খাবার দাবার খেলেন। খাবারের পরে যেহেতু ধনী মানুষটা খাবারের পরে একটু পানীয় ব্যবস্থা রাখে, কেমন কোমল পানীয় ব্যবস্থা রাখে, একটু দুধের ব্যবস্থা রাখে। আব্দুর রহমান ইবনে আউফ তিনিও মদের ব্যবস্থা রাখলেন, যেহেতু তারা খাবারের পরে মদ পান করে। এখন মদ পান করার পরে এই সময় নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হওয়ার পরে আমার সাহাবীরা তো নামাজের ক্ষেত্রে বিলম্ব করে না, নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ থেকে যিনি ইমাম, তিনি সূরা কাফিরুন পড়া শুরু করছে। সেখানে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদের বিষয় এবং কাফেরদের যে মুক্তি ইত্যাদি থেকে নিজেদেরকে, ঈমানদারদেরকে সেখান থেকে দূরে রাখার বিষয়ে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে মূর্তিগুলোর পূজা করো আমরা সেগুলোর কি করি না, ইবাদত করি না। তোমাদের মূর্তিগুলা থেকে আমরা সম্পূর্ণ দূরে, আমরা সম্পূর্ণ মুক্ত, এই শিরক থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত। কিন্তু যিনি নামাজ পড়াচ্ছে তিনি এই আয়াতগুলোর মধ্যে একটু কিছু রদবদল করে ফেলছে, যেহেতু নেশাগ্রস্ত ছিলেন, যার কারণে কিছু শিরকি অর্থ সামনে চলে আসছে। এখন এই ঘটনা রাসূলের দরবারে উপস্থাপন করা হলো যে, ওগো আল্লাহর নবী, আমরা তো নামাজ পড়ছি, ইমাম সাহেব তো ভুলভাল নেশাগ্রস্ত অবস্থায় ছিল, এভাবে নামাজ পড়াই ফেলছে, এখন আমাদের নামাজের কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত নাযিল করলেন, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াত নাযিল করে দিলেন দ্বিতীয় ধাপে। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তখন তোমরা নামাজের কাছে যাও না, তখন তোমরা নামাজ পড়িও না, যতক্ষণ পর্যন্ত তোমরা জানতে পারো তোমরা কি বলতেছো। তোমরা কি বলতেছো যতক্ষণ তোমরা এটা বুঝতে পারো, জানতে পারো, মানে তোমাদের বলাটা এখন তোমাদের আয়ত্তে রয়েছে, তখন গিয়ে তোমরা নামাজ পড়ো। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে দেখো, নামাজের সময় কোনোভাবেই মদ পান করা যাবে না, আর নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া যাবে না। এর বাহিরে অন্য সময় যেই 2 নামাজের মাঝে ব্যবধান বেশি রয়েছে, সময় বেশি রয়েছে, এমন নামাজের মাঝখান দিয়া মদ পান করে আবার যদি নেশা ঠিক হয়ে যায় তখন আবার পরের নামাজ পড়া যাবে। এখানেও আল্লাহ তাআলা নিষেধ করে নাই। দেখেন, এই আয়াত নাযিল হওয়ার পরেও এবার আরো কিছু সাহাবীরা মদ পান করা ছেড়ে দিয়েছে। কিন্তু এটা এমন একটা জিনিস যেটা পান করলে নামাজ পড়া যায় না, যেটা পান করলে কি পড়া যায় না বলেন?
নামাজ পড়া যায় না, গুরুত্বপূর্ণ একটা ইবাদত করা যায় না, এরা কিন্তু এটা আর খাবোই না। কিছু সাহাবী তখনই বাদ দিয়ে দিচ্ছে। দেখেন আল্লাহ তাআলা ধাপে ধাপে এই মদ হারামের বিষয়ে আয়াত নাযিল করতেছে, আর সাহাবায়ে কেরাম আস্তে আস্তে এই মদ থেকে দূরে সরতেছে। তো কিছু সাহাবী তো টোটালি খাওয়া শেষ, বন্ধ করে দিছে, আর খাবে না, খাচ্ছে না। আর কিছু সাহাবায়ে কেরাম যারা এখনো একটু একটু খায়, তবে আগের থেকে পরিমাণ কমায় দিচ্ছে। আগে যেহেতু কোনো টাইম টেবিল ছিল না, যখনই আসতো খাইতো, যেহেতু আপনারা পান খান, কেমন যার যখন মনে চায় তখন খায়। এখন এরাও আগে যেমন যখন মনে চাইতো তখন খাইতো, এখন যেহেতু নামাজের সময় মদ পান করতে আল্লাহ নিষেধ করেছে, আবার নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করেছে, এই জন্য এরা দিনে মাঝে মধ্যে 2-1 বার খায়, ওই সময়ের প্রতি লক্ষ্য রেখে, যাতে নামাজে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। এরপরে 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করলেন সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, নিশ্চয় মদ এবং নিশ্চয় মূর্তি, নিশ্চয় জুয়া এবং তোমাদের ভাগ্য বন্টনের দিন, এই সব কিছু হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো নাপাক। নাপাক রিজসুম মানে নাপাক, মিন আমালিশ শাইতান মানে এগুলো হলো শয়তানের আমল, শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই 4টে জিনিস থেকে বেঁচে থাকবা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। এই আয়াতে আল্লাহ তাআলা সরাসরি মদের বিষয়টাকে নাপাক বলেছেন এবং এই বিষয়টাকে শয়তানের আমল বলেছেন, এবং বলেছেন তোমরা যদি সফল হতে চাও তবে এখান থেকে, এই জিনিসগুলো থেকে এখন থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। এই আয়াতে চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন, এবার মদকে হারাম করে দিলেন। শুধু মদ নয়, সেই সাথে এখানে আরো 3টি বিষয় আল্লাহ তাআলা বলেছেন। একটা হলো ইন্নামাল খামার, খামার মানে মদ। 2 নম্বর ওয়াল মাইসির, মাইসির মানে জুয়া। 3 নম্বর আনসাব, আনসাব মানে মূর্তি। 4 নম্বর আজলাম, আজলাম মানে হলো ভাগ্য বন্টনের তীর। ভাগ্য বন্টনের তীর মানে কি, সেটা হলো তাদের যেমন বড় বড় তৎকালীন সময়ে আর কি, যাদেরকে তারা বড় বড় আলেম মনে করত, যেমন মক্কার মুশরিকদের মধ্যে যারা সরদার ছিল, বা বিশেষ করে যারা খানায় কাবার দায়িত্বে ছিল, এদের কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগ থলে। এই থলের মধ্যে অনেকগুলা তীর রাখা থাকে। তীর চিনেন? তীর, তীর নিক্ষেপ করেছে শিকার করার জন্য। এই তীর ওই থলের মধ্যে ছিল। এক একটা তীরের মধ্যে এক একটা শব্দ বাক্য লেখা থাকতো। কোনটার মধ্যে লেখা থাকতো হ্যাঁ, কোনটাতে লেখা থাকতো না, কোনটাতে লেখা থাকতো কল্যাণকর, কোনটাতে লেখা থাকতো অকল্যাণকর, এই জাতীয় বিভিন্ন শব্দগুলো লেখা থাকতো। এখন কোনো মানুষ যখন কোনো কাজ শুরু করবে, তখন সে ওই খানায়িকা আবার খাদেমের কাছে এসে বলতো যে আমি এই কাজটা করতে চাচ্ছি, এখন এটা একটু বাক্য মিলাই দেখো, বুঝে আসছে? তো এখন তো খানায়িকা আবার খাদেম কি করতো, তার হাতে অথবা নিজে সেখান থেকে একটা তীর বাইর করতো। তো তীর বাইর করলে যদি এখানে লেখা থাকতো হ্যাঁ অথবা কল্যাণকর, মানে পজিটিভ যদি কিছু লেখা থাকতো, তো বলতো হ্যাঁ ঠিক আছে, এটা তোমার জন্য কল্যাণকর, এটা শুভ, এটা করতে পারো। আর যদি নেতিবাচক নেগেটিভ কোনো কিছু বের হয়, তখন বলে না না, এটা করা যাবে না, কারণ এটা তোমার জন্য অকল্যাণকর হবে, অমঙ্গল হবে। তো এইভাবে তারা এই ওই ব্যাগের মধ্যে রাখা তীরগুলা দিয়ে ভাগ্য বন্টন করতো। এটাকে আজলাম বলতো, আজলাম। আল্লাহ তাআলা বলেন এগুলাও হলো শয়তানের কারসাজি, এগুলোর মধ্যে আসলে কল্যাণ অকল্যাণের কিছু নাই। আপনারা দেখেন বিভিন্ন বাজারের মধ্যে এখন তেমন একটা দেখা যায় না, আগে দেখা যেত এভাবে ময়না পাখি দিয়া, তারপরে টিয়া পাখি দিয়া, বানর দিয়া ভাগ্য গণনা করা হতো। এখন হয় কিছু চিঠি লেখা থাকে। আমি কবুতরের একটা দেখছিলাম যে 10-15টা চিঠি লেখা আছে, ওই কবুতরকে ওই একটা ইশারা দিলে সে এখান থেকে একটা চিঠি বুঝে যায়। তো এই চিঠির মধ্যে আবার বিভিন্ন লেখাগুলো লেখা থাকে, সেই পড়ে শুনে দেয়। আসলাম মানে হলো এটা মনে করে, এটা আল্লাহ তাআলা বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ, শয়তানের কাজ, এগুলো ভাগ্যের কোনো পরিবর্তন করে না। তো এই জন্য তাহলে এটা হলো মদ হারাম হওয়ার সর্বশেষ এবং চূড়ান্ত আয়াত সূরা মায়েদার 90 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে মদকে হারাম করে দিয়েছেন।
সাহাবায়ে কেরাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে সকলে এক বাক্যে বললেন আমান্না ওয়া আসলামনা ওয়া আতানা, আমরা এই আয়াতের উপর ঈমান আনলাম, আয়াতকে গ্রহণ করলাম, আমরা এই আয়াতের বিধিবিধানের উপর আনুগত্য স্বীকার করলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই আয়াত যে যখন যেখানে শুনেছে সাথে সাথে নিজের বাড়িতে গিয়া প্রত্যেকের ঘরে মোটকা রাখা থাকতো, মোটকার মধ্যে মদ জমানো থাকতো। যেরকম আপনারা যারা কৃষিকাজ করেন, ধানকে গোলার মধ্যে এভাবে উঠায় রাখেন, সারা বছরের ধান এখানে মজুদ করে রাখেন, তদ্রূপভাবে আহলে আরবের এক একজনের ঘরে এরকম মদের মোটকা থাকতো। এই মোটকার মধ্যে মদ জমানো রাখতো তারা, কোন সময় জানি আবার শেষ হয়ে যায়। প্রত্যেকে কি করেছে, এই মদের মোটকা, মদের ড্যাগ, মদের সকল পাত্র, এই সব কিছুকে রাস্তায় এনে ঢেলে দিয়েছে। শুধু তাই নয়, ওই যেই মটকার মধ্যে মদ রাখা ছিল ওই মটকাটা পর্যন্ত ভেঙে দিয়েছে। ইতিহাস সাক্ষী, কেন? যাতে এই মটকার দিকে তাকালে মদ পান করতে আর মন না চায়, এই জন্য মটকা পর্যন্ত ভেঙে ফেলছে, ও পাত্র পর্যন্ত ভেঙে ফেলছে। পুরা মদিনার গলিতে গলিতে শুধু রাস্তাঘাটে শুধু মদ ভেসে যাচ্ছে, মদের সয়লাভ ভেসে যাচ্ছে। তারা এই কোরআনের আয়াতের উপর কেমন ঈমান এনেছে, কেমন আমল করেছে, আপনারা চিন্তা করে দেখেন। সাথে সাথে সব কিছু ঢেলে দিয়েছে। তো এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং নেশাজাতীয় দ্রব্যকে স্পষ্টভাবে হারাম করেছেন। এটা এখন আমাদের জন্য আর হালাল নয়। হালালের এটা এখন আর কোনো সিস্টেম নাই, পদ্ধতি নাই, কারণ নবী নাই, ওহী নাই, কোরআনে কারীম যেটা নাজিল হয়ে গেছে এখানে আর কোনো কিছু বাড়তি করার কোনো সুযোগ নাই, বেশ কম করার কোনো সুযোগ নাই। তো এই জন্য যাবতীয় নেশাজাতীয় দ্রব্য থেকে আমরা কি করব? বিরত থাকবো। দেখেন হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। এই তিনটা কথা প্রথমে বলেছি কোরআন কারীমের আয়াত থেকে। এবার আসি হাদিসের মধ্যে মদের ব্যাপারে কি লেখা আছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য এটা হলো মদ, আর প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য এটা হলো হারাম। নবীজি কুল্লু মুসকিরিন হারাম বলেছেন, প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হারাম। যেটা খাইলে নেশা হয়, যেটা খাইলে মানুষ নেশাগ্রস্ত হয়, মাতাল হয়ে যায়, ওটাই হারাম। এটা আবার মদ হোক, ইয়াবা হোক, গাঞ্জা হোক, ফেনসিডিল হোক, আফিম হোক, বম হোক, যেই নামে হোক, এটা আপনি খাইলে যদি আপনি নেশাগ্রস্ত হন, আপনি মাতাল হন, নবীজি বলেন কুল্লু মুসকিরিন হারাম। নাম ভিন্ন হতে পারে, যদি নেশাজাতীয় দ্রব্য হয় তাহলে এটা হারাম। শরীয়তের মধ্যে এটাকে হারাম করা হয়েছে। এটা খাওয়া, পান করা কোনোভাবে বৈধ নয়। বলে ঠিক কিনা? কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। নবীজি আর বলেন ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি এই দুনিয়াতে মদ পান করে, নেশাজাতীয় দ্রব্য পান করে, ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা, ওই ব্যক্তি মদ পান করে এমত অবস্থায় মারা গেছে যে সে মদ পান করত, লাম ইয়াতুব, তওবা করতে পারে নাই, লাম ইয়াশরাবাহা ফিল আখিরা, নবীজি বলেন আখিরাতে সে পান করবে না, তাকে আখিরাতে পান করানো হবে না। কি পান করানো হবে না? কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থা তৈরি হবে, যখন সূর্য মাথার উপরে থাকবে, মাথার মগজগুলো যখন টকবক করতে থাকবে, প্রত্যেকটা মানুষ পিপাসিত হয়ে যখন পানি 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 বলে ডাক দিবে, আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মদীকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পাশে দাঁড়ায়া উম্মতকে ডাকবে, উম্মত সেখানে যাবে আর নবীজি পানি পান করাবে। কেমন পানি? নবীজি বলেন মান শারিবা মিনহু শিরবাতান লাম ইয়াজমা আবাদা, সেই কিয়ামতের ভয়াবহ ময়দানে পিপাসিত অবস্থায় যেই মানুষটা হাউজে কাউসার থেকে শুধুমাত্র শিরবাতান এক ঢোক পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, ওই ব্যক্তি কোনো দিন আর কখনো তার পিপাসা আসবে না, পিপাসার কোনোদিন লাগবে না। বলুন তো কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারের পানি পান করার দরকার আছে না নাই? আছে নাকি? আছে। আল্লাহর নবী বলেন কিন্তু যে ব্যক্তি মদ পান করবে লাম ইয়াশরাবাহা ফিল আখিরা, সে আখিরাতে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। শুধু তাই নয়, মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যায় বলেছে সে জান্নাতের কোনো পানিও পাবে না। জান্নাতে আল্লাহ তাআলা যে 4টি নহর রাখবেন, মদের নহর, দুধের নহর, মধুর নহর, এভাবে পানির নহর, সে কোনোটাই পাবে না। এগুলা সব কিছু তার জন্য হারাম হয়ে যাবে, অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে না।
না, বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো 1 নম্বর হাদিস। কত ভয়াবহ অবস্থা, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে কিন্তু তওবা করতে পারে নাই, তওবা করে নাই, এই অবস্থায় মারা গেছে। মানুষে কয় এই তো মদ খেত, এই অবস্থায় সে মারা গেছে, তওবা করে নাই, এই মদ পান করাকে ছাড়ে নাই, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, জান্নাতের সুনিষ্ট পানীয় থেকে সে বঞ্চিত হবে। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হাদিস, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এনেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু মুসকিরিন হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেশাজাতীয় বস্তু, নেশাজাতীয় দ্রব্য এটা হলো হারাম। ইন্না আল্লাহি আযজা ওয়া জাল্লা আহদান লিমান শারিবাল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজের উপর ওয়াদা করেছেন। ওয়াদা কি করেছেন বলেন? আল্লাহ নিজের উপর ওয়াদা করেছেন। কি ওয়াদা? লিমান শারিবাল মুসকিরা, যে ব্যক্তি দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য পান করবে, মদ পান করবে, গাঁজা পান করবে, এভাবে ফেনসিডিল, এভাবে ইয়াবা, যেগুলাই নেশা জাতীয় দ্রব্য সে দুনিয়াতে খাবে, কি হবে? আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, বিনিময়ে আল্লাহ তাকে তিনাতুল খাবাল থেকে পান করাবেন। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ওয়া মা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি তিনাতুল খাবাল এটা কি? যেখান থেকে নেশা জাতীয় দ্রব্য যারা খেয়েছে তাদেরকে পান করানো হবে, এই তিনাতুল খাবাল এটা তো আমরা চিনলাম না। ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল এটা কি? এটা হলো জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যে আগুনের মধ্যে দাউ দাউ করে তাদেরকে পোড়ানো হবে, তাদের রক্ত, গোশত, চামড়া এগুলো থেকে পুষ বের হয়ে গলে গলে সবগুলা নিচে পড়বে, আর সেখান থেকে একটা নালা দিয়া, ড্রেন দিয়া একটা জায়গাতে সব জমা হবে, ওটার নাম হলো তিনাতুল খাবাল। এই জাহান্নামীদের রক্ত, মাংস, পুষ, এই গলিত এই জিনিসগুলা, এগুলা যেখানে জমা হয় এটা হলো তিনাতুল খাবাল। ওই নহরের নাম তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল থেকে আল্লাহ ওই মানুষদেরকে পান করাবে, ওই মানুষদেরকে খাওয়াবে যারা দুনিয়াতে নেশা জাতীয় দ্রব্য খাইত। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। এভাবে হাদিসের মধ্যে আরো ভয়াবহ কথা রয়েছে। আমরা অনেকের যদি জিজ্ঞাসা করি যে পান কেন খান, সিগারেট কেন খান, সিগারেট কেন খান জিজ্ঞাসা করলে বলে, হুজুর সিগারেট খেলে টেনশন দূর হয়। কি দূর হয় বলে? এই জন্য একটার পর একটা খায়, সিগারেট টেনশন দূর হয় এই জন্য। মদ কেন খায় জিজ্ঞাসা করলে, হুজুর মদ খেলে শরীরে একটা প্রফুল্লতা আসে। হয় না কথা? একটু ভারী কাজ করি তো মদ খাইলে শরীরে একটা এনার্জি আসে। এই যে তোমাদের যে যুক্তি, এই যুক্তি আজকের নয়, এটা নবীজির যুগেও ছিল। অনেক সাহাবী নবীজিকে এমন প্রশ্ন করেছে, নবীজি কি উত্তর দিয়েছে শুনেন। নবীজির একজন সাহাবী নাম তারিক ইবনে সুওয়াইদ আল-জাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। ফানাহাহু, নবীজি তাকে নিষেধ করেছেন, বলেছেন মদ খাওয়া যাবে না, এটা হলো হারাম। ওই তারিক ইবনে সুওয়াইদ আল-জাফি তিনি বলেন, ক্বালা ইন্নামা আসনাউহা লিদ-দাওয়া, ওগো নবীজি মদ তো আমরা এমনি এমনি বানাই না, আমরা এটাকে চিকিৎসা হিসেবে, ওষুধ হিসেবে আমরা এটাকে বানাই, ওষুধ হিসেবে গ্রহণ করি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লাইসা বিদাওয়াইন ওয়ালাকিন্নাহু দা। নবীজি বলেন মদ এটা কখনো ওষুধ হতে পারে না, বরং এটাই হলো রোগ সৃষ্টির আরেকটা কারণ। মদ কি হতে পারে না? ওষুধ কখনো হতে পারে না, বরং এটা রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টির কারণ হতে পারে এটা। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না বিআরদিন বারিদা, আমরা শীতপ্রবণ এলাকায় থাকি। আপনারা দেখেছেন ইউরোপের মধ্যে শীতকালে সব কিছুর উপরে বরফের এভাবে আচ্ছাদন, বরফের চাদরে সব কিছু ঢেকে যায়, এভাবে ঘরের মধ্যে থাকা পানি সব কিছু কি হয়ে যায়? বরফ হয়ে যায়। কেমন? এভাবে জগ থেকে গ্লাসে পানি ঢালতেছে, ওই যে এই পানিগুলো বরফ হয়ে যাইতেছে। তো এই সাহাবী বলতেছে, ইন্না বিআরদিন বারিদা, নবীজি আমরা একদম ঠান্ডা শীত মৌসুম এলাকাতে থাকি। নুআরিজু ফিহা আমালান শাদীদা, এবং খুব কঠিন কাজ আমাদেরকে করতে হয়। ওয়া ইন্না নাত্তাখিযু শারাবান মিন হাযাল কমহি নাতাকাওয়া বিহি আলা আমারিনা ওয়া আলা বারাদি বিলাদিনা। নবীজি আমরা এক প্রকারের মদ বানাই, যে মদটা আমরা খাই, এটা খাইলে আমরা শক্তি অর্জন করি, শরীর গরম থাকে, যেহেতু শীতপ্রবণ এলাকায় থাকি, এবং আমাদের কাজের মধ্যে আমরা শক্তি সঞ্চয় করি, একটু শক্তি পাই।
ক্বালা হাল ইউসকির, নবীজি বলেন যেটা তোমরা বানাও এটা কি নেশা তৈরি করে, মাতাল হও নাকি? কুলতু নাম, ওই সাহাবী বলেন হো, আমি বললাম হ্যাঁ এটা নেশা তৈরি করে। ক্বালা ফাজিতানিবুহু, নবীজি বলেন এটার থেকে বেঁচে থাকো। কুলতু ফাইন্নান নাসা গায়রু তারিকিহি, আমি বললাম ওগো নবীজি মানুষেরা তো এই পানীয় যেটা মদ যেটা এটা খাওয়া কি করবে না, ছাড়বে না। ক্বালা ফাইল্লাম ইয়াতরুকুহু ফাকাতিলুহুম, নবীজি বলেন যদি তারা এটা ছাড়তে কি করে, নিষেধ করে, এটা যদি তারা ছাড়তে না চায়, এই মদ যদি তারা ছাড়তে না চায়, ফাকাতিলুহুম, তাদের সাথে তুমি যুদ্ধ ঘোষণা করো, তাদের সাথে কি করো, যুদ্ধ ঘোষণা করে। এটা কোনোভাবেই এই মদ পান করা বৈধ হবে না। কয়টা বাজে? মোহতারাম হাজিরিন, অতএব খুব খেয়াল করে শুনেন, মদ বলেন নেশা জাতীয় দ্রব্য বলেন, এটা শরীয়তে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে হারাম করা হয়েছে। এটা হারামই থাকবে, এটা কোনোভাবে বৈধ হতে পারে না। আজকে এই মদ, এই নেশা জাতীয় দ্রব্যের খুবই ছড়াছড়ি, মাদক যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। একজন যুবককে শুধু নষ্ট করছে তা নয়, ওই যুবকের পুরা ফ্যামিলিটাকে ধ্বংস করে দিচ্ছে। যার হাতে মাদক গিয়েছে শুধু সে ধ্বংস হয় নাই, তার সাথে আরো 10 জন ধ্বংস হয়েছে, পুরা পরিবার ধ্বংস হয়েছে। বলেন ঠিক? আপনি যদি দেখেন সমাজে যত অন্যায় হচ্ছে, এই অন্যায়ের পিছনে, অধিকাংশ অন্যায়ের পিছনে দেখবেন নেশা জাতীয় দ্রব্যের উপস্থিতি রয়েছে। পত্রপত্রিকা আপনারা দেখেছেন, সন্তান মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, কেন? তার নেশার জন্য, টাকা দেয় নাই জন্য। স্ত্রীকে হত্যা করেছে, যৌতুকের জন্য চাপ দিয়েছে, টাকা, কেন? কারণ সে নেশা করতে হবে, নেশার টাকা শেষ হয়ে গিয়েছে এই জন্য। দেখছেন আপনার পত্রিকায়? এভাবে অন্যের প্রতি আক্রমণ করা, জুলুম করা, দর্শন পরবর্তী হত্যা করা, এগুলো অনেকগুলার পিছনে এবং অনেকগুলো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার পিছনে এই মাদক এবং মদ ইত্যাদি সরাসরি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলাদেশে আপনারা একটু জরিপ লাগায় দেখিয়ে, প্রতি বছর বাংলাদেশে কি পরিমাণ মাদক দ্রব্য বিক্রি হয়, কি পরিমাণ মাদক দ্রব্য বিক্রি হয়, একটু খবর নিয়ে আপনারা দেখেন। হাজার হাজার কোটি টাকার মাদক দ্রব্য বিক্রি হয়, মাদক দ্রব্য হাজার কোটি টাকার বিক্রি হয় আমাদের দেশে। এই যে বিশাল একটা অর্থ, আমাদের দেশ এমনিতে গরিব দেশ, কেমন? এই যে বিশাল একটা অঙ্ক শুধু মাদকের পিছনে ব্যয় হচ্ছে। যদি এটাকে রোধ করা যাইত, শুধু একটা পদ্মা সেতু না, আমাদের দেশে এরকম 10টা পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করা সম্ভব, শুধু 1 বছরের টাকা দিয়ে, 1 বছরের টাকা দিয়ে। দেখিয়ে খবর নিয়ে। তো এই জন্য আমি যুবক ভাইদেরকে বলতেছি, যদি আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাও, যদি নবীজি যে বিবরণ দিয়েছে সেই জাহান্নামের ভয়াল নহর তিনাতুল খাবার থেকে যদি না খাইতে চাও, তবে আজকেই ওয়াদা করো যে সব ধরনের মদ, সব ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে তওবা করো, সব কিছুকে পরিহার করো। কি বলেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? আমরা এখানে যারা আছি উপস্থিত, আল্লাহ যেন আমাদেরকে কোনো দিন নেশা জাতীয় কোনো দ্রব্য যেন না খাওয়ায়, না পান করায়। সকলে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, দ্বিতীয় একটা বিষয় বলেছিলাম মুশকিল, মাইসির। দ্বিতীয় একটা বিষয় বলেছিলাম মাইসির মানে জুয়া। এই জুয়ার ব্যাপারেও কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে এটাও একটা হারাম বিষয়। অথচ আমরা এখন দেখতেছি যে আমাদের সব কিছুর মধ্যে জুয়া জড়িয়ে যাচ্ছে। জুয়া, বিশ্বকাপ খেলা চলে, সেখানেও জুয়া, নিজেরা নিজে খেলতেছে, সেখানেও জুয়া, ক্রিকেট, ফুটবল যাই খেলে জুয়া, চায়ের দোকানে 4 জনে বসে লুডু খেলতেছে মোবাইলে, ওখানেও জুয়া। যে জিতবে সে 100 টাকা পাবে, আর বাকিরা 50 টাকা করে দিবে। আছে না নাই বলেন? এগুলো স্পষ্ট জুয়া। এই জাতীয় জুয়ার অনেক প্রকার আমাদের মধ্যে এখন চলতেছে। যেমন সিএনজির মধ্যে দেখবেন 10 টাকা করে টিকিট বিক্রি করে, প্রথম পুরস্কার একটা মোটরসাইকেল। দেখছেন আপনারা? লটারি ড্র বিক্রি করে না, এই লটারি কিনা, এগুলো জুয়া, এগুলো স্পষ্ট হারাম। জুয়া কাকে বলে? জুয়া বলে যে জিনিসটা আপনাকে হয়তো এই লাভ দিবে, অথবা আপনার নিজে যে টাকা দিয়েছেন ওটাও সে নিয়ে যাবে। মানে যেটা হয়তো আপনার ক্ষতি করবে, না হয় আপনাকে লাভ দিবে, দুটোটার সম্ভাবনা আছে। এটাকে জুয়া বলে। মানে আপনি 50 টাকা দিয়ে একটা লটারি কুপন কিনলেন, হয়তো এই 50 টাকা আপনাকে একটা মোটরসাইকেল এনে দিবে, অথবা এই 50 টাকা পুরোটাই জলে যাবে, পুরোটাই মাইল। এটার নাম হলো জুয়া। আমাদের বিভিন্ন মার্কেটে ক্রেতাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এক ধরনের ড্রয়ের আয়োজন করে।
সেটা হলো আপনাকে সরাসরি কুপন কিনতে হয় না। আপনি তাদের এই মার্কেট থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে 500 টাকার উপরে প্রোডাক্ট ক্রয় করলে আপনাকে তারা একটা কুপন দেবে, প্রতি 500 টাকা একটা কুপন। এটা আবার জায়েজ আছে, এটা লটারি নয়, কারণ সেখানে আপনি ক্রয় করেছেন ওই প্রোডাক্ট, পণ্যটা ক্রয় করেছেন, সেখানে টিকিট আপনার কিনা, আপনি এক্সট্রা টাকা দিয়ে কিন্তু টিকিট ক্রয় করেন নাই, আপনি টাকা দিয়ে প্রোডাক্ট ক্রয় করেছেন, তার মানে আপনার টাকা কি হয় না ভাই, যায় নাই, আপনি তো প্রোডাক্ট পাইছেন। কিন্তু এখানে উদ্বুদ্ধ করার জন্য ক্রেতারা যাতে অন্য জায়গা থেকে না কিনে তাদের মার্কেট থেকে কিনে, এই জন্য তারা শুধু ক্রয়ের আয়োজনটা করে, ওই জন্য ওইটা বৈধ আছে। এর বাহিরে ওই যে সিএনজিতে 10 টাকা 20 টাকা দিয়া যেই কুপনগুলো আপনারা কিনেন, যেটা হয়তো মোটরসাইকেল পাইতেও পারেন, নইলে এই 20 টাকাও মায়ের, ওইটা হলো হারাম, বিষয়টা বুঝিয়ে। তো এই জন্য যেটা বলেছি, মদ, নেশা এবং যত ধরনের নেশা জাতীয় দ্রব্য এবং জুয়া, এই সব কিছু থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।